মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার বিচার চলছে, তখন মবক্রেসির মাধ্যমে একটি মহল বিচার প্রক্রিয়ার গুরুত্ব কমাতে বিশ্ব দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়। যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছাত্র জনতা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী সাম্রাজ্যের। তবে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের কৃতিত্বের দ্বন্দ্বে জাতীয় ঐক্যে সৃষ্ট ফাটলে এখন সংকটের কবলে দেশ। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে বিএনপির ১৬ বছরের রক্তাক্ত ইতিহাস, যা গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। এতে বিএনপি মহাসচিব বলেন, শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভক্তির রাজনীতি ছাড়তে হবে। আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে মব ভায়োলেন্স বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা। গণতন্ত্রের প্রধান বিষয় পরমত সহিষ্ণুতা, নির্বাচনের মাধ্যমে জাতিকে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যেতে হবে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি একটা মবক্রেসি ভায়োলেন্স চলছে। কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা। সবাইকে নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বিএনপির অঙ্গীকার বলে জানান দলটির মহাসচিব। বিরল ডকুমেন্টকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।